ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় অস্থির কানাডা। প্রধানমন্ত্রী ট্রুডোর পদত্যাগ দাবি বিরোধীদের। ভারতের সঙ্গেও বাণিজ্য যুদ্ধের হুঁশিয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্টের। অচলাবস্থা কাটিয়ে চূড়ান্ত পর্যায়ে গাজায় যুদ্ধবিরতির আলোচনা। ইসরায়েল নতুন শর্ত না দিলে দেখতে পারে আলোর মুখ, বলছে হামাস। গোলান মালভূমিতে অভিযান জোরদার। রুশ জেনারেল হত্যাকাণ্ডে আটক উজবেকিস্তানের নাগরিক। $1 লাখ ভাড়া করে ইউক্রেনের গোয়েন্দারা, দাবি মস্কোর। এবং রোহিঙ্গা ইস্যুতে উদারতা দেখিয়েছে বাংলাদেশ, মন্তব্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের। যে কোনো মূল্যে গণমাধ্যমের স্বাধীনতা বহাল রাখার তাগিদ। দীর্ঘদিন অচলাবস্থার পর গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার এ তথ্য জানায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। তবে ইসরায়েল নতুন করে শর্তারোপ না করলে যুদ্ধবিরতি চুক্তি আলোর মুখ দেখবে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই হাসপাতালের কাছে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে প্রাণ হারিয়েছেন অন্তত 8 জন। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 12,000-এর বেশি শিক্ষার্থী। আহতের সংখ্যা ছাড়িয়েছে 20,000-এর ঘর। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়। তবুও থামছে না তেল আবিবের বর্বরোচিত হামলা। মঙ্গলবারও কামাল আদওয়ান হাসপাতালের কাছে আগ্রাসন চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বেশ কয়েকজন। হামলা চলে গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়াতেও। 1 বছরের বেশি সময় ধরে চলা হামাস ইসরায়েল সংঘাতে বারবার উঠে এসেছে যুদ্ধবিরতির বিষয়টি, কিন্তু মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপের পরও আশার আলো দেখেনি গাজাবাসী। দীর্ঘদিনের অচলাবস্থার পর আবারও কাতার, যুক্তরাষ্ট্র, মিশরের মধ্যস্থতায় এ বিষয়ে অগ্রগতি হয়ে এখন তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সূত্রের বরাতে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। তবে এই বিষয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায়, যুদ্ধবিরতির চুক্তিতে তখনই পৌঁছানো সম্ভব যখন ইসরায়েল নতুন কোনো শর্তারোপ করবে না। এদিকে যুদ্ধবিরতির আলোচনায় ইতিবাচক সাড়া পেতেই স্বস্তির আশায় দিন গুনছে নিরীহ ফিলিস্তিনিরা। আমি চাই বরাবরের মতো এবারের আলোচনা যেন ভেস্তে না যায়। আমরা চাই যুদ্ধ শেষ হোক। সবাই প্রচন্ড ক্লান্ত, আমরা আর নিতে পারছি না। দ্রুতই এই রক্তপাত বন্ধ হোক এবং যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হোক। ফিলিস্তিনিরা অনেক ত্যাগ স্বীকার করেছেন, বিশেষ করে ক্ষুধার যন্ত্রণা সহ্য করার পাশাপাশি 1.5 বছরের বেশি সময় ধরে বিদ্যুৎহীন অবস্থায়। অন্যদিকে 3 সপ্তাহের বেশি সময় ধরে চলা হিজবুল্লাহ ইসরায়েলের ভেতর যুদ্ধবিরতি চলমান থাকলেও থেমে থেমে হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। মঙ্গলবারও লেবাননের দক্ষিণাঞ্চলে মাজদাল জোন গ্রামে হিজবুল্লাহর সন্দেহে একটি গাড়িতে ড্রোন হামলা চালায় তারা। এতে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে সিরিয়ার মাটিতে সেনা উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যে অধিকৃত গোলান মালভূমির নিরাপদ অঞ্চলে সামরিক অভিযানের মাত্রা বাড়িয়েছে দখলদার বাহিনী। সিরিয়ার নাজুক পরিস্থিতিতে নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। মঙ্গলবার সিরিয়ার এক সম্মেলনে যোগ দিতে হঠাৎ করে দেশটির হারমন পাহাড়ে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কৌশলগত স্থানটিতে অবস্থান করবে আইডিএফ সেনারা। গত কয়েক বছর ধরে কৌশলগত এই স্থানটিতে ইসরায়েলের নিরাপত্তা ক্ষুণ্ণ হয়েছে। বিশেষ করে সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর তা আরও বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা আমাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কাজ করব। প্রধানমন্ত্রীর বার্তার সঙ্গে সঙ্গে আরও বেশি তৎপর হয়ে ওঠে দখলদাররা। অধিকৃত গোলান মালভূমির বাফার জোনে সামরিক অভিযানের মাত্রা বাড়িয়ে দেয় তারা। এরই মধ্যে নতুন করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার পাশাপাশি স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করছে সিরিয়ার সেনারা। একই দিন লাতাকিয়া শহরে নতুন পরিচয়পত্র সংগ্রহে দীর্ঘ লাইনে অপেক্ষা করেন তারা। কর্তৃপক্ষ জানায়, এই মুহূর্তে যেসব সেনাদের কাছে অস্ত্র রয়েছে তা নিয়ে নেওয়া হবে এবং 3 মাসের জন্য তাদের একটি পরিচয়পত্র দেয়া হবে। এতে বেসামরিক নাগরিকদের মতো চলাফেরা করতে পারবেন তারা। সিরিয়ায় দীর্ঘ সময় ধরে আসাদ সরকারের স্বেচ্ছাচারিতা, গৃহযুদ্ধের সময় সংঘটিত নানা অপরাধের প্রমাণ সংগ্রহে দেশটিতে একদল প্রতিনিধি পাঠাবে জাতিসংঘ। এ বিষয়ে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা HTS এর কাছে একটি চিঠি পাঠায় সংস্থাটি।
এদিকে সিরিয়া ও এর বাইরে দেশটির নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। তারা জানায় 3 সপ্তাহে লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে, ফিরেও এসেছেন অনেকে। শাসন ব্যবস্থা পরিবর্তনের অর্থ এই নয় যে মানবিক সংকট কেটে গেছে। নাজুক পরিস্থিতিতে তাদের আরো বেশি মানবিক সহায়তা প্রয়োজন। এ অবস্থায় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানায় তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় অস্থির কানাডার রাজনীতি। অর্থমন্ত্রীর পদত্যাগের পর পার্লামেন্টে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের দাবিও আরও জোরালো হচ্ছে। দেশের মানুষের স্বার্থ রক্ষায় ট্রুডো ব্যর্থ আখ্যা দিয়ে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন বিরোধী দলের নেতারা। এর মধ্যেই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ঢল ও মাদক চোরাচালান বন্ধে সীমান্তে নতুন নীতি ঘোষণা করেছে কানাডা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শুল্ক যুদ্ধ মোকাবিলার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অভিবাসী ইস্যু নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়াকড়ির ঘোষণায় টালমাটাল কানাডার রাজনীতি। ট্রাম্পের 25% শুল্ক আরোপের হুমকি মোকাবেলায় নীতি নির্ধারণে হিমশিম খাচ্ছে অটোয়া। এসবের মধ্যে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগ যেন সমস্যাকে আরও জটিল করে তুলেছে। নীতি নির্ধারণে মতবিরোধ ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের পর পার্লামেন্টে বিরোধীদের তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিরোধী নেতাদের অভিযোগ, ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় সাধারণ কানাডীয়দের স্বার্থ না দেখে নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত জাস্টিন ট্রুডো। অবিলম্বে ট্রুডোকেও পদত্যাগের দাবি জানান তারা। মূলত ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর থেকেই কানাডার রাজনীতিতে অস্থিরতা দেখা দেয়। সোমবার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের পরপরই ক্ষমতাসীন লিবারেল পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসে। যদিও এই নিয়ে প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, মহামারী, মুদ্রাস্ফীতি এমনকি মহামন্দার মতো পরিস্থিতি অতীতে পার করে আসা কানাডা এই সংকটও মোকাবেলা করতে পারবে। Canadians know where the Liberal Party of Canada stands. We stand for an economy that is fairer, greener and stronger. An economy that works for everyone, not just the richest few. এরই মধ্যে কানাডা যুক্তরাষ্ট্র সীমান্তে নতুন নীতির ঘোষণা করেছে ট্রুডো সরকার। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ঢল ঠেকানো ও মাদক চোরাচালান রুখতে নজরদারি ব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সেই সঙ্গে আন্তঃসীমান্ত অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে যে কোনো সময় আক্রমণে প্রস্তুত যৌথ বাহিনী মোতায়েন করেছে কানাডা। নতুন নিরাপত্তা উদ্যোগের জন্য প্রায় 130 কোটি কানাডিয়ান ডলার ব্যয় করবে সরকার। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শুল্ক যুদ্ধের শঙ্কা জাস্টিন ট্রুডোকে পদত্যাগের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে। এ অবস্থায় কানাডার পার্লামেন্টে অনাস্থা ভোটের আয়োজন করা হলে ট্রুডোকে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন দিতে হতে পারে। মুখে বন্ধুত্ব, অন্তরে ব্যবসা। বন্ধু মোদিকেও ছাড় দিচ্ছেন না খাঁটি ব্যবসায়ী ট্রাম্প। কমিয়ে আনতে চান ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি। তাই দেশটির উচ্চ শুল্কের বিপরীতে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এতে চীনের পর ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, পরিস্থিতি এমন হলে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে, তবে সবচেয়ে বেশি ভুগবে ভারত। বিশ্বের যে কয়েকজন নেতার সঙ্গে ট্রাম্পের দহরম মহরম, তার মধ্যে অন্যতম ভারতের প্রধানমন্ত্রী মোদি। তবে মৌখিক বন্ধুত্বের কোনো ছাপ বাণিজ্যিক সম্পর্কে রাখছেন না জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া এই মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে ভারতের উচ্চ শুল্ক আরোপের কঠোর সমালোচনা করে এবার ভারতীয় পণ্য আমদানিতে উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিলেন তিনি। এতে চীনের পর আরেকটি বাণিজ্য যুদ্ধের হুঙ্কার দেখছেন বিশ্লেষকরা। বেশ কিছু মার্কিন পণ্য আমদানিতে চড়া শুল্ক আরোপ করে রেখেছে ভারত। চীনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, উচ্চ শুল্কের মাধ্যমে ভারতকে জবাব দেওয়া হবে। এই তালিকায় আছে ব্রাজিলও। ট্রাম্প টাওয়ার অধিপতি বলেন, পণ্য আমদানিতে ওই দেশগুলোর সমপরিমাণ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের প্রথম মেয়াদে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত ভূরাজনৈতিক সম্পর্কের উন্নয়ন হলেও বাণিজ্যিক সম্পর্ক সুখকর ছিল না। 2019 সালে ভারতের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক বাড়িয়ে দেয় যুক্তরাষ্ট্র। প্রতিশোধ হিসেবে কয়েকটি মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করে ভারত। এর জেরে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারমূলক বাণিজ্যিক সুবিধা বা জিএসপি হারায় দেশটি।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদেও একই ধরনের বাণিজ্যিক টানাপোড়েনের শঙ্কা করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক ঘোষণা সেই দিকে ইঙ্গিত দিচ্ছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভারতের তথ্য প্রযুক্তি, ওষুধ ও টেক্সটাইল শিল্প। দেশটির অন্যতম রফতানি বাজার যুক্তরাষ্ট্রে গেল অর্থবছরে রফতানি ছিল $77.52 বিলিয়ন। বিপরীতে ভারত আমদানি করেছে $42.2 বিলিয়ন। অর্থাৎ ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতিতে আছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নতুন চক্র, ইসরায়েলে শর্ত আরোপ। দর্শক, গাজার লেবাননের বাসীরা রক্ষা পেলেও এখন পর্যন্ত রক্ষা পায়নি গাজাবাসী, কেননা দখলদার নেতানিয়াহু তাদের কাছে এমনভাবে হত্যা চালাচ্ছে তারা বরাবরই আতঙ্কে রয়েছে। বিশেষ করে নেতানিয়াহু বাহিনী আবারও ট্রাম্পের চক্রে নতুন করে শর্ত আরোপ করেছে। ট্রাম্প ইতিমধ্যে নেতানিয়াহুকে বলেছিল যে ইসরায়েলকেই যেভাবে হোক যে করে হোক দখল করতে হবে। তবে নেতানিয়াহু বাহিনী ইতিমধ্যে যা করেছে তা একেবারে অকল্পনীয়। এদিকে ইসরায়েল আবারও গাজাবাসীকে নতুন করে শর্ত আরোপ করেছে। তারা বলেছে গাজায় যে কয়েকটি বন্দি মুক্তি আছে তাদেরকে অবশ্যই আগে ছেড়ে দিতে হবে, তাহলেই তারা যুদ্ধবিরতি করবে। তবে এটি আসলে আদৌ ঠিক কিনা এ নিয়ে চিন্তায় গাজাবাসী। তো দর্শক, এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কাম্য। ধন্যবাদ।